সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিশন। নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করা 144টি রাজনৈতিক দলকে প্রাথমিক বাছাই বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে আলোচিত দল এনসিপি, যেটির নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে নির্বাচন কমিশনের বেশ কিছু কঠোর শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে প্রধান 4টি শর্ত হলো: কেন্দ্রীয় কমিটির অস্তিত্ব থাকতে হবে, কমপক্ষে 1/3 জেলার সংগঠন থাকতে হবে, কমপক্ষে 100টি উপজেলার কমিটি থাকতে হবে এবং প্রতিটি কমিটিতে কমপক্ষে 200 জন ভোটারের সমর্থনের প্রমাণ জমা দিতে হবে। এছাড়াও যদি কোনো দলের আগের সংসদ সদস্য থাকেন বা আগের নির্বাচনে ন্যূনতম 5% ভোট পেয়ে থাকেন, তাহলেও তারা নিবন্ধনের যোগ্য বিবেচিত হতে পারে। তবে এর সবকিছুরই যথাযথ দলিল, স্বাক্ষর, সদস্য তালিকা সবকিছু যথাযথভাবে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী এই 144টি দলের আবেদনে গুরুতর ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে। কারো কেন্দ্রীয় কমিটির সঠিক কাগজপত্র নেই, কারো আবার জেলা ও উপজেলা কমিটির কাঠামোই ঠিক নেই। অনেকেই ভোটারের সমর্থন প্রমাণ জমা দিতে পারেনি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ জানিয়েছেন, এসব দলকে চিঠি দিয়ে ত্রুটি সংশোধনের 15 দিন সময় দেওয়া হবে। প্রথম ধাপে 62টি দলকে চিঠি দিচ্ছেন কমিশন, আর বাকি 82টি দল, যাদের মধ্যে রয়েছে এনসিপি, তারা পাবে দ্বিতীয় ধাপে চিঠি। নিবন্ধনের জন্য আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন প্রথমে প্রাথমিক বাছাই করে দেখে আবেদনপত্র ঠিক আছে কিনা। এরপর সরেজমিন তদন্ত হয়, জেলা ও উপজেলা পর্যায়ে যাচাই করা হয় সত্যতা। এরপর কমিশন একটি বিজ্ঞপ্তি দেয়, যেখানে আপত্তি জানাতে পারে অন্য কোনো পক্ষ। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 51টি। এর মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াত ইসলাম। নিবন্ধন না পেলে একটি রাজনৈতিক দল নির্বাচনের প্রতীক পায় না, প্রচারের সীমাবদ্ধতা পড়ে, এমনকি দল হিসেবে স্বীকৃতিও মেলে না। এই সিদ্ধান্তে অনেক ক্ষুদ্র ও উদীয়মান দলের জন্য রাজনীতিতে প্রবেশ পথ আরও সংকুচিত হয়ে পড়েছে। তবে নির্বাচন কমিশনের মতে, যারা নিয়ম মানবে, প্রমাণ দেখাবে, তাদের জন্য দরজা খোলা রয়েছে। তাই আগামী 15 দিনের মধ্যেই বোঝা যাবে এই 144টি দলের মধ্যে কারা আদৌ টিকতে পারবে নিবন্ধনের লড়াই।